আজ রাতে আপনি যা শুনতে যাচ্ছেন তা কোনো সাধারণ ভূতের গল্প নয়। এই গল্প শোনা মাত্রই আপনার বুকের ভেতর একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়বে। চারপাশের নীরবতা হঠাৎ করে ভারী হয়ে উঠবে। যদি এখন রাত হয়ে থাকে, যদি আপনি একাই গল্প শোনেন, তাহলে অনুরোধ, শেষ না হওয়া পর্যন্ত আলো নেভাবেন না। কারণ কিছু ছায়া গল্পের মধ্যেই থাকে না। কিছু ছায়া গল্প পেরিয়ে সরাসরি আপনার চারপাশে চলে আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প, অশুভ ছায়া। রাত তখন 2টো পার হয়ে গেছে অনেক আগেই। ঘরের ভেতর নিস্তব্ধতা এতটাই ঘন ছিল যে ঘড়ির কাঁটার টিক টিক শব্দ স্পষ্টভাবে কানে লাগছিল। বাইরের পৃথিবী গভীর ঘুমে ডুবে, কিন্তু আমার চোখে তখনও ঘুম নেই। ল্যাপটপের উজ্জ্বল আলোয় বসে একটা অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করছিলাম। এই কাজ শেষ না হলে আগামীকাল আমার মুক্তি নেই। কফির তেতো স্বাদ আর জানালার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাস, এই দুটো মিলেই আমাকে জোর করে জাগিয়ে রেখেছিল। চোখে জ্বালা ধরছিল, শরীর ক্লান্তিতে অবসন্ন। ঠিক তখনই চোখ কচলে একটু আরাম নিতে গিয়ে আমি জানালার কাচের বাইরে তাকালাম। চাঁদের আবছা আলোয় আমি দেখতে পেলাম একটি দীর্ঘ কালো ছায়া। ছায়াটার কোনো মুখ নেই, কোনো হাত পা নেই। মনে হচ্ছিল জমাট অন্ধকারকে মানুষের আকার দেওয়া হয়েছে। ছায়াটা স্থির ছিল, তবুও আমার মনে হচ্ছিল সে আমার দিকেই তাকিয়ে আছে, সোজা আমার আত্মার ভেতর পর্যন্ত। এক মুহূর্তের জন্য নিজেকে বোঝালাম, এটা নিশ্চয় চোখের ভুল, রাত জাগার ক্লান্তি, কল্পনা। কিন্তু বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। আমি দ্রুত উঠে জানালার কাছে গেলাম। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। বাইরে কেউ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ, গাছের পাতা নড়ার মৃদু আওয়াজ, এক গভীর অস্বস্তিকর নীরবতা। আমি নিজেকে বললাম, কিছু না, মাথার ভেতরের ভুল। কিন্তু কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। আমি আবার কাজে ফিরতে চাইলাম, কিন্তু ল্যাপটপের প্রতিটা শব্দ, কফির কাপের সামান্য নড়াচড়া, সবকিছু অস্বাভাবিকভাবে জোরে লাগছিল। মনে হচ্ছিল আমি একা নই, কেউ যেন নিঃশব্দে আমাকে দেখছে। আমি উঠে বসার ঘরের আলো জ্বালালাম। ভাবলাম এক গ্লাস জল খেলেই সব ঠিক হয়ে যাবে। রান্নাঘরের দিকে যেতে গিয়ে হঠাৎ আমার চোখ পড়ল বারান্দার দিকে। বারান্দার দরজা খোলা, আর ঠিক সেই কোণায় যেখানে আলো পৌঁছায়নি, আমি আবার তাকে দেখলাম। সেই একই কালো ছায়া, কিন্তু এবার সে আরো কাছে, এত কাছে যে তার উপস্থিতি চামড়ার উপর টের পাচ্ছিলাম। ছায়াটা স্থির ছিল না, খুব ধীরে নড়ছিল, যেন শ্বাস নিচ্ছে। আর তার আকার আগের চেয়ে অনেক বড়। মনে হচ্ছিল আমার ভয়েই তাকে আরো শক্তিশালী করছে। আমি কথা বলতে চাইলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীর কাঁপছিল, পা জমে গেছে মেঝেতে। আমি বিড়বিড় করে বলতে চেয়েছিলাম, দয়া করে চলে যাও, কিন্তু গলা একদম শুকিয়ে গেছে। হঠাৎ বুঝতে পারলাম ছায়াটার কোনো পা নেই, সে যেন মেঝে থেকে উঠে আসা কালো তরল ধোঁয়ার মতো। ধীরে ধীরে সে নিজের আকার বদলাতে লাগলো, মেঝে জুড়ে ছড়িয়ে পড়ল, তারপর দেওয়াল বেড়ে উপরে উঠতে লাগলো। ঘরের আলো নিভে যেতে শুরু করলো। আমি দৌড়াতে চেয়েছিলাম, দরজা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমাকে টেনে ধরে রেখেছে। আমি শুধু দেখতে থাকলাম কিভাবে সেই অন্ধকার অতি দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। এই অন্ধকার শুধু আলো নেভাচ্ছিল না, এটা যেন আমার অস্তিত্ব মুছে দিতে চাইছিল। আমি শেষবারের মতো চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু মুখ দিয়ে বের হলো শুধু একটা চাপা শব্দ, যা মুহূর্তেই অন্ধকারে হারিয়ে গেল। সব আলো নিভে গেল, চারপাশ কালো হয়ে গেল। আমি ডুবে গেলাম এক অনন্ত শীতল অন্ধকারে। মনে হচ্ছিল এই অন্ধকার আমাকে গ্রাস করেছে এবং আর কোনোদিনও মুক্তি দেবে না। এই ছিল আজকের গল্প, অশুভ ছায়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গল্প কি এখানেই শেষ, নাকি এখনো কোনো অন্ধকার কোণায় একটা ছায়া দাঁড়িয়ে আছে চুপচাপ? ভয় তো আপনার ঘরেই আছে, ভয় তো আপনার দিকেই তাকিয়ে।
আজ রাতে ঘুমাতে যাবার আগে একবার ভালো করে চারপাশে তাকাবেন, কারণ কিছু ছায়া ডাকে না, শব্দ করে না, তারা শুধু অপেক্ষা করে। শুভরাত্রি।